আমি এখন জঙ্গলের মাঝখানেই আছি, মাঝখানে বর্তমান। আর তোমরা দেখতে পাচ্ছ যে যে এই যে ভয়ঙ্কর দৃশ্যটা সামনে একটা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে জিনিসটা দেখো ভাই, সাবধানে যেতে হবে। তো কোথাও কি বেরিয়ে পড়বে সেটা ভয়ও লাগছে। এই যে গাইস দেখো জিনিসটা, এটা কি জিনিস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি একা বেরিয়েছি ঘুরতে, এক্সপ্লোর করতে ঝাড়গ্রামকে, জঙ্গলে ঘুরতে। আর ঝাড়গ্রামে যা আজকে গরম, তো বলার বাইরে, বোঝানো মানে আলাদা লেভেলেই গরম। এই জন্য এই যে জঙ্গলগুলো আছে এখানে, শাল গাছ বিশাল আছে, শাল গাছ আর গাছ। তো এখানে পরিবেশটা মানে পাহাড় যেরকম হয় না সেরকম, ওয়েদারটা এরকম। তো এই জন্য এখানে চলে এসেছি এখন, তাই ঠান্ডা পাওয়ার জন্য। তার জন্য আর তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী করছি আমি। আর সাইকেল নিয়ে বেরিয়েছি, সাইকেল নিয়ে যে দেখতে পাচ্ছ, সাইকেল নিয়ে বেরিয়েছি। আর এখানে জঙ্গলগুলো দারুণ জঙ্গল, একদম দেখো পুরো চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গলের মাঝখানে রাস্তা, দারুণ রাস্তা। আবার রাস্তা আবার ভালো, মানে খারাপ নেই, ভালো, বিশাল বিশাল ভালো, বিশাল একদম সেই লেভেলের রাস্তা। সেই ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে আরও শাল গাছ সামনের দিকে আছে, শাল গাছগুলো, শাল গাছ আছে, শাল গাছ তো দেখাচ্ছি চলো তোমাদেরকে। আর এখানকার রাস্তা মানে খারাপ রাস্তা নেই, ভালো রাস্তা আছে। জঙ্গলের মাঝখানে পাহাড়ে যেরকম রাস্তা হয় সেরকম রাস্তা, পুরো সেই লেভেলের রাস্তাগুলো দেখা। আর দারুণ রাস্তা, দারুণ। এই যে দেখতে পাচ্ছ ভিউগুলো, সেই পুরো শুধু চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল। এই যে গাছ দেখো, শাল গাছ, সব শাল গাছ, এগুলো শাল গাছ, পুরো বাগান জঙ্গল পুরো এদিকে শাল গাছের। চেক দিস আউট, জঙ্গলই জঙ্গল। চলে এসেছি এখানে, জঙ্গল মানে শাল গাছের বিশাল জঙ্গল আছে এখানে, শাল গাছ। আর শাল গাছ বলতে গেলে বিশাল, চারিদিকে শুধু শাল গাছ আছে। এখানে রাস্তার মাঝখান দিয়ে রাস্তা গেছে, একদম পাহাড়ি মতো এলাকা, মানে সেই ফিল, ঠান্ডা ঠান্ডা ফিল। এই জন্য আমি একা চলে এসেছি ঘুরতে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সেই লেভেলের ওয়েদার, সেই লেভেলের একদম সেই বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস। এখানে তোমরা যদি চলে আসো এখানে ঘুমিয়ে যাবে তোমরা। আর আমার তো এখান ছেড়ে যেতেই ইচ্ছে করছে না এখান থেকে যেতে। আর এই যে আমি এখন একাই আছি বর্তমান, আর কেউ নেই এখন, এই একাই আছি, আর কেউ নেই। মোবাইলটা রেখে দিয়েছি স্টিকে। ঢোকা যাবে শাল গাছে, কিন্তু ঢুকবো না, কেননা সাপ প্রচুর আছে, তো তার জন্য ঢুকবো না জঙ্গলে। আর আমি একটা কথা বলতে, যে ঝাড়গ্রামের যে গরমের যে ওয়েদারটা, যদি তোমরা যদি এখানে চলে আসো, এই জায়গাগুলো জঙ্গলের রাস্তা মানে মারাত্মক লেভেলের রাস্তা, দারুণ রাস্তা বলতে গেলে। আর এখানে ঠান্ডা পেয়ে যাবে তুমি। পাহাড়ে যেরকম গেলে যে উপরে উঠলে যেরকম জঙ্গল টঙ্গল থাকে, একদম সেই লেভেলের। আর এখানেও সেই রকম, মানে আলাদা একটা পরিবেশ। মানে শহরে, এখানে তো শহর আছে, মানে পাঁচমাথাতে আছে, পাঁচমাথাতে ওখানে চলে গেলে ওইদিকে গরম বিশাল, রাস্তাঘাটে বিশাল গরম। কিন্তু এদিকে জঙ্গল পরিবেশ, তো ঠান্ডা বিশাল, বিশাল ঠান্ডা। এই জন্য আমাকে আসতে ভালো লাগে, আমি একাই চলে আসি এদিকে ঘুরতে। আর কি বলবো, কেউ তো নেই সঙ্গে, তার জন্য একাই চলে আসি এখন। এই দেখো শুধু জঙ্গলই জঙ্গল। তো গাইস, আমি এখন জঙ্গলে ঢুকছি। আরেকটা জিনিস দেখতে পেলাম, তোমরা বলবে, তোমরা কমেন্ট করে জানাবে যে জিনিসটা কি, যে এরকম জিনিসটা। আমি তাও ভয় ভয় লাগছে আমাকে, সাবধানে তাও যাচ্ছি আমি তোমাদেরকে দেখানোর জন্য, শুধু তোমাদের জন্য। শুধু একটু সাপোর্ট করবে গাইস প্লিজ, দয়া করে। একটু ঢুকছি আমি ভয় ভয়, তাও কষ্ট করে তোমাদের জন্য শুধু। আর সাবস্ক্রাইবটা করে দেবে প্লিজ, দয়া করে। আর শুধু সাপোর্ট করলে আমারও ভালো লাগবে তোমাদেরকে। তো চলো দেখাচ্ছি, বেশিক্ষণ বলে লাভ নেই, দেখাচ্ছি জিনিসটা কি। তো গাইস এখন জঙ্গলে ঢুকছি এখন, তো প্রচুর ভয় লাগছে এখন। তো নিচের দিকে দেখে যেতে হবে, নিচের দিকে কিছু বেরিয়ে যেতেও পারে কিছু। আর জঙ্গল মানে দেখতে পাচ্ছ, এই যে কতটা জঙ্গল দিয়ে চারিদিকে শুধু জঙ্গল, শুধু চারিদিকে। আমি এখন জঙ্গলের মাঝখানেই আছি, মাঝখানে বর্তমান। আর তোমরা দেখতে পাচ্ছ যে যে এই যে ভয়ঙ্কর দৃশ্যটা সামনে একটা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে জিনিসটা দেখো গাইস, সাবধানে যেতে হবে। তো কোথাও কি বেরিয়ে পড়বে তো সেটা ভয়ও লাগছে। এই যে গাইস দেখো জিনিসটা, এটা কি জিনিস। আমি বেশি পাশে যাচ্ছি না, দূর থেকেই দেখাচ্ছি। তো দেখো, বেশি কাছে যাচ্ছি না, আমি দূর থেকেই দেখাচ্ছি। এই জিনিসটা জঙ্গলের মাঝখানেই আছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখন জঙ্গলের মাঝখানেই আছি, এই যে শাল জঙ্গল, পুরো চারিদিকে শুধু শাল জঙ্গলই, শাল জঙ্গল ভর্তি, শুধু শাল জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা।
তো চলো পালো। বেরিয়ে চলে এসেছি জঙ্গলের মাঝখানে। আর তোমরা দয়া করে প্লিজ জঙ্গলের মাঝখানে ঢুকবে না তোমরা, কেননা প্রচুর রিস্কি ব্যাপার। হ্যাঁ, রাস্তায় মাঝখানে রাস্তায় দাঁড়াও আর জঙ্গলে মজা নাও আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট ভিতরে ঢোকার চেষ্টা করো না। ভিতরে যদি রাস্তা থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এরকম জঙ্গলে ঢুকবে না। শুধু তোমাদের দেখানোর জন্য শুধু ঢুকলাম জিনিসটা কি। আর তোমরা কমেন্ট করে জানাবে যে জিনিসটা কী। যে রাস্তাটা এটা মোরাম রাস্তা এদিকে, আর দারুণ বলতে গেলে। শুধু রাস্তাটা চেক করো গাইস, জঙ্গলের মাঝখানে রাস্তা। তোমরা যদি আসো তো এখানে না, তো তোমরা আর এখান থেকে যেতেই ইচ্ছে করবে না এই রাস্তাটা দেখে। সেই ওয়েদার পুরো গরমকালে তো এখানকার বেস্ট আমার বলতে গেলে। গরমকালে এখানকার যদি তুমি চলে আসো তোমরা, গরমকালে তোমরা দেখতে পাবে যে এখানে গাছপালা কত, আর এই যে সেই লেভেলে ওয়েদার। সব দারুণ দারুণ ওয়েদার। এই যে এখানকার এই যে তো গাইস এত গরম পড়েছে, অবস্থাটা দেখতে পাচ্ছ, শুধু শুধু ঘুরে ঘুরে কালো পড়ে গেল, এত গরম পড়েছে। আর গরম মানে প্রচুর গরম এখানকার। শুধু তোমরা যদি দেখতে পাও, ইয়ে দেখো, শুধু রোদটা দেখো, শুধু দারুণ গরম ওয়েদার। রাস্তাগুলো গরম হয়ে গেছে, তাহলে ভাবো তাহলে কতটা গরম তাহলে। আর তোমরা যদি এখানে যদি আসো এই রাস্তার দিকে এদিকে, তাহলে তোমরা একটু শান্তি পাবে। মানে আমি যেখানে ঢুকছিলাম এই পরিবেশটা, ওইদিকে দারুণ জিনিস। মানে ওইদিকে রাস্তাগুলো এত সুন্দর রাস্তা, আর জঙ্গলগুলো তো বাতাস সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ ওয়েদার, দারুণ একদম সেই লেভেলের ওয়েদার বলতে গেলে। আর আমি সেখানে গেলে শান্তি পাই। আর তোমরা এখন গরমে কি করছো তোমরা কমেন্ট করে জানাবে, এখন কোথায় আছো এখন বর্তমান গরমে, এত বিশেষ করে বাড়িতে আছো না কোথায় গেছো, না ঘুরতে গেছো কোথায়। আর আমার কথা বাদ দাও, আমি তো হচ্ছে ঘুরেই বেড়াই, ঘুরে এরকম তোমাদেরকে দেখানোর জন্য এই যে ব্লগিং করছি এখন দাঁড়িয়ে এত গরমে বলতে গেলে। আজকের জন্য এতটাই, আর পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।